ফেরি না থাকায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন পিরোজপুর ও বাগেরহাটের ৩টি উপজেলার কয়েক লাখ মানুষ। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন খরস্রোতা পানগুছি নদী। ঘটছে দুর্ঘটনাও। প্রাকৃতিক দুর্যোগে ফেরির পল্টু নষ্ট হওয়ার অজুহাতে দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি কলারণ সন্ন্যাসী ফেরিঘাটটি। পিরোজপুর থেকে রশিদ আলমুনানের পাঠানো রিপোর্ট। এক যুগেরও বেশি সময় ধরে জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা পানগুছি নদী পার হচ্ছে পিরোজপুর ও বাগেরহাটের কয়েক লাখ মানুষ। একটি ফেরির জন্য লাখো মানুষের কান্না কেউ শুনতে পায়নি। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পানগুছি নদীতে কলারণ সন্ন্যাসী ফেরিঘাটটি ভৌগোলিকভাবে ৩টি উপজেলার সংযোগস্থল হওয়ায় এই ঘাট ব্যবহার করে চলাচল করে ইন্দুরকানী, বাগেরহাটের মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলার কয়েক লাখ মানুষ। দুই 2006 সালের ৪ আগস্ট এই পয়েন্ট দিয়ে চালু হয় ফেরি চলাচল, কিন্তু ঘূর্ণিঝড় সিডরের পর থেকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। মুমূর্ষু রোগী নিয়ে নদী পার হতে অনেক সময় পথে তাদের মৃত্যু হয়। মোটরসাইকেল সহ হালকা যান ঝুঁকি নিয়ে ট্রলার করে নদী পার হয়। ভয় লাগে না? তুফান আছে, বাতাস আছে, অনেক সময় তো অনেক ট্রলার পড়েও গেছে, মানুষ মরেও গেছে। জোয়ারের সময় তো অনেক পানি থাকে একদম, সে সময় তো ভিজে ফিরে ওঠা লাগে, আবার ভিজে ফিরে নামা লাগে। এখন বর্তমান আছে তো নৌকা ট্রলার, অনেক মুরব্বীরা, অনেক মহিলারা, বাচ্চারা ভয় পায়। যখন তুফানের দিন আসে তখন ভয় পায়, সেই জন্য আমাদের ফেরিটাও দরকার। খেওয়া পার হয়ে চণ্ডীপুর এসে এখানে ঢাকার গাড়ি ধরতে হয়। রান্দা, শরণখোলা, তাফালবাড়ি যেতে কষ্ট হয়। দুর্গম মহিলাদের এখানে আসার জন্য এরা বসে থাকে, এখানে খেওয়ায় আসতে উঠতে চলতে হয়। এর জন্য এখানে আমাদের ফেরি দরকার। মংলা থেকে খুলনা হয়ে তারপরে পিরোজপুর যেতে হয়। এখন এই জনদুর্ভোগ যাতে অতীতের মতো আর পোহাতে না হয়, সেজন্য আমরা আপত্তি জানাচ্ছি, যেহেতু এখানে পুনরায় যেন ফেরিটা চালু হয়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই বিষয়টি আমার নজরে এসেছে, আমি এক্সিএন রোডস এর সাথে কথা বলেছি এবং জেলা প্রশাসক বাগেরহাটের সাথেও কথা বলেছি। আশা করি এই বিষয়ে একটি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। লাখো মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ফেরি চলাচলের দাবি দুই জেলার বাসিন্দাদের। এনটিভি নিউজ ডেস্ক।